তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার 19/2/2025 সালের শিফট 1-এ যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেন পেপারে যে রিজনিং এর কোশ্চেনগুলো আমি তোমাদের এখন করাবো। তবে চ্যাপ্টার শুরু করবার আগে বা সেশনটা শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমাদের 02 Pro 6.0 এর ব্যাচগুলো লঞ্চ হয়ে গেছে। কোথায় তোমরা পাবে? এটা পাবে ইওর স্টাডি অ্যাপে। এই ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোরে গিয়ে একটা দেখবে স্ক্রিনে নাম্বার ফুটছে, সেই নাম্বার নিয়ে তোমরা কল করে বুঝে নিতে পারো যে কোন কোন ব্যাচগুলো লঞ্চ হয়েছে আর কিভাবে তোমাদের পারচেস করবে। চলো দেখে নেওয়া যাক আমাদের ব্যাচগুলো কি কি আছে। 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএসসিএস 6.0, এছাড়াও আছে 02 Pro রিজনিং 6.0। আচ্ছা, 02 Pro রিজনিং 6.0 তে রিজনিং একেবারে নতুন সাবজেক্ট। তোমরা এর আগে অর্থাৎ একাডেমিক্সে কোথাও রিজনিং পড়োনি। এই রিজনিংটাকে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে অর্থাৎ রিজনিং কোশ্চেন দেখলে কিভাবে সহজে করা যায় সেটাই তোমাদের আমি ব্যাচে শেখাই। চলে এসো। আর কম্বো স্পেশাল 6.0টা হচ্ছে এই সবকটা সাবজেক্টের এই সবকটা গ্রহগতির কম্বিনেশন। তার কারণ হচ্ছে এখন এই মুহূর্তে কম্পিটিশন টাফ, তাই শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টে স্ট্রং হলে চলবে না, সমস্ত সাবজেক্টে তোমাদের কনসেপ্ট তোমাদের গ্যাদার করতে হবে। তাই চাকরি পেতে গেলে অবশ্যই দরকার সুষ্ঠুভাবে পড়াশোনা করা এবং গাইডেন্স অনুযায়ী পড়াশোনা করা। আমরা তোমাদের গাইড করবার জন্য আছি এখানে, তাই বেশি দেরি করে লাভ নেই। চলো আজকের ভিডিওটা শুরু করি। শুরু করবার আগে একবার দেখে নিই আজকে কি পড়াচ্ছি। আজ হচ্ছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার 19/2/2025 শিফট 1-এর কোশ্চেন। তাহলে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। বলে যে দিয়েছি একটি নির্দিষ্ট কোড ভাষায় ড্রিঙ্ক ক্লিন ওয়াটার কে লেখা হচ্ছে একটা অন্য কোনো ভাষায়। আমি সেই ভাষাটার মর্ম জানিও না, জানার চেষ্টা করি না। ক্লিন ইওর হাউসকে লেখা হচ্ছে এইভাবে। ওই ভাষায় ক্লিন শব্দটার মানেটা কি? ক্লিন শব্দের কোড কি হবে? তুমি দেখো ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, এখানেও এই সেন্টেন্সেও ক্লিন কথাটা আছে। ক্লিন ইওর হাউস এই সেন্টেন্সেও ক্লিন কথাটা আছে। আমাকে জানতে চেয়েছি ক্লিন, অর্থাৎ দুটোতেই দুটো সেন্টেন্সেই আমার ক্লিন কথাটা আছে, সেই ক্লিন কথাটার কোডটাই জানতে চেয়েছে। তাহলে এই লেটারে যে কটা লেটার আছে মানে অর্থাৎ এই ভাষাতে যে কোড করেছে RDTMKG, এখানেও দেখো DBFOTM, তাহলে দুটো ক্ষেত্রেই আমার TM আছে, TM কমন। তাহলে ক্লিনের কথার অর্থ হচ্ছে অর্থাৎ ক্লিনের কোড হচ্ছে আমার TM। এটাকে বলা হয় কমন কোডিং ডিকোডিং অথবা চাইনিজ কোডিং ডিকোডিং, যেখানে একটা সেন্টেন্সের যে আছে একটা ভাষায় কোড করবে, সেই সেন্টেন্সটা আর একটা ভাষায় কোড করবে, দুটো রকম সেন্টেন্স দেবে বা তিনটেও দিতে পারে। সেখান থেকে আমাকে কমনগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে যে কি বার করতে চেয়েছে। এরকম টাইপের কোশ্চেন তোমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারেও এসছে, আশা করি আগামী বছরেও আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলে দিচ্ছি ইনজিওড শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো হলো। এই যে ইনজিওড কথাটা আছে, ইনজিওড প্রথমে হচ্ছে ইনজিওড INJURED, বানানটা দেখে নেবে, নিজের বিদ্যা ফলাতে যাবে না। এইখানে ইংরেজির ক্লাস হচ্ছে না, বা এই পেপারটা যখন সলভ করছো, যখন রিজনিং এর পেপারটা সলভ করছো, তখন ইংরেজি নিজস্ব জ্ঞান থাকলেও সেই জ্ঞানটাকে মুখের ভেতরে লুকিয়ে রেখে যে শব্দটা দেওয়া আছে, যেভাবে লেটারগুলো দেওয়া আছে সেইভাবে তোমরা যেন লেটারগুলো লেখো। স্যার আপনার এখানে বানানটা ভুল আছে, এই আছে, ভুল থাকুক, ওই ভুলটাই তোমাকে লিখতে হবে। যদি কোনো জায়গায় ভুল থাকে, এই বানানটা ঠিক আছে, ইনজেড বানানটা এটাই হয়। কোনো কোনো সময় পেপারে এরকম ইংরেজি বানান ভুল করেই দেওয়া থাকে, যাতে ছাত্রছাত্রীরা ঠিক করে ওটা করতে থাকে। ওরকম কিন্তু বলেনি, ওটা যেটা দেওয়া আছে সেই শব্দটাই লিখতে হবে। ইনজিওড INJURED কে প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। তাহলে নাম্বারিং করব 9, 14, অর্থাৎ পজিশন ভ্যালুগুলো 10, 21, 18, 5, 4। তাহলে সবার ছোটকে 4, তাহলে 4 লিখবো। তারপরে কে আছে 5, 5 লিখবো। তারপরে কে আছে 9, 9 লিখবো। তারপরে 10, তারপরে 14, তারপরে হচ্ছে আমার 4 হয়েছে, 5 হয়েছে, 9 হলো, 10 হলো, তারপরে 14, তারপরে 18, তারপরে 21। এবার বলে দিয়েছে নতুন তৈরি হওয়া শব্দগুচ্ছের বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর, অর্থাৎ বাম দিক থেকে দ্বিতীয় অক্ষর দ্যাট উইল বি দ্য ই, এবং ডান দিক থেকে চতুর্থ অক্ষর, ডান দিক থেকে চতুর্থ অক্ষর মানে 1, 2, 3, 4, তার মানে জে অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালার কয়টি অক্ষর আছে? খুব ভালো প্রশ্ন। দেখো ই এখানে আছে, জে এখানে আছে, মাঝখানে কত আছে? F, G, H,
আই, তাহলে মাঝখানে কতগুলো লেটার আছে? 4খানা লেটার আছে। অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনটাতে আমরা কি করে নর্মালি করতে পারি? এখানে তো আমরা লিখলাম ই থেকে জে এর মধ্যে 4টে অক্ষর আছে। যদি তোমার দেয়া থাকতো এইখানে আই থেকে ধরে রাখো ডাব্লু, তখন কি আমি পুরো কথা লিখতাম? বা ধরে রাখতো তোমার এখানে সি থেকে এমন একটা কিছু কোশ্চেন দিল যেখানে জানতে চেয়েছে সি থেকে ডাব্লুর ভেতরে কতগুলো লেটার আছে বা কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো লেটার আছে, তখন কি আমরা সি ডি ই এফ করে পুরো এরকম কাউন্ট করব? না। কি করব ভালো করে দেখো, এর পজিশন ভ্যালু কত? 3, এর পজিশন ভ্যালু কত? 23। তখন কি করব, এদের মধ্যখানে কতগুলো লেটার আছে? 23 থেকে 3 বাদ দেব, কত হলো স্যার? 23 থেকে 3 20, 20টা কিন্তু নয়, -1 করতে হবে, এই 19। তার মানে এইখানে দেখো এটা ছিল 5, এটা ছিল 10, 10 থেকে 5 বাদ দিলাম, কত হবে? সেখান থেকে -1, 5 - 1, দ্যাট উইল বি দ্য 4। এইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। এইটা কোনো অ্যান্সার করার নিয়ম নয় যে পুরো লিখে লিখে, এটা ছোট, তাও লিখে লিখে তুমি বাড়িতে করতে পারো বা পরীক্ষার হলেও করতে পারো, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এইটা যেটা দেখালাম। যদি এরকম বড় থাকে তখন তোমাকে কাউন্ট করতে গেলে টাইম লস। তাহলে কি করব, যে কোনো দুটো সংখ্যার ভেতরে রুলটা কি, যে কোনো দুটো সংখ্যার মধ্যিখানে কতগুলো লেটার আছে বা কতগুলো সংখ্যা আছে, তো কি করব, প্রথম সংখ্যা বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, যে নাম্বারটা বেরোবে সেখান থেকে আর একটা -1। খুব একটা বিখ্যাত কোশ্চেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে এসছিল 781 স্কোয়ার এবং 782 স্কোয়ারের মধ্যে কতগুলো সংখ্যা আছে, এটা একটা অঙ্কের প্রশ্ন। এইভাবে এটা করতে হয়। এই কোশ্চেনটা খুব সুন্দর, সাধারণত রেলেই এসছিল অথবা এসএসসিতে এসছিল। এই কোশ্চেনটা অ্যাকচুয়াল করার নিয়ম হচ্ছে 782 স্কোয়ার -781 স্কোয়ার, যেটা হবে এই যে সংখ্যা দুটো তারপরে -1। তারপরে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করে এই জিনিসটা করতে হবে। কেউ যদি ভাবো যে 781 স্কোয়ার, তার মানে 781কে 781 দিয়ে গুণ করতে হবে, 782কে 782 দিয়ে গুণ করে করতে হবে, তাহলে তার পরীক্ষা শেষ। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এইটা। আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে দিয়েছিল, কিন্তু রিসেন্ট এক্সামে আসা কোশ্চেন, নয় তো সিএইচএসএল আসা কোশ্চেন, নয় আরআরবিতে আসা কোশ্চেন। তাই বলে রাখলাম, এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় ম্যাথেও আসে বা রিজনিংয়ে আসে, তখন আমরা কি করব, দুটো সংখ্যার মধ্যবর্তী কোনো সংখ্যা যদি আমরা জানতে চাই কতগুলো সংখ্যা আছে, তাহলে কি করব, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা থেকে যে বিয়োগ ফলটা বেরোবে সেটা -1। চলো, আমি অঙ্কের ক্লাস করাচ্ছি না, তবুও দেখিয়ে দিলাম একটা জিনিস। চলো, এরপরে আছে আমাদের লুডোর ছক্কা থেকে কোশ্চেন। কি জিনিস? লুডোর ছক্কা থেকে বলে দিচ্ছি, একটি ছক্কার তলগুলিতে কি কি লেটার আছে? এল ই এ টি এফ ইউ অক্ষরগুলো লেখা আছে। ছক্কা দুটির অবস্থান চিত্র দেখানো হয়েছে, যদিও চিত্রটি এখানে নেই। ঠিক আছে, সাধারণত একটি অক্ষর কমন ধরে সমাধান করা হয়। ই এর বিপরীতে কে আছে? এতগুলো কিছু ধরতে হবে না। দেখো এইখানে কি বলে দিয়েছিলাম, ই এফ টি ইউ টি এ এল, এর মধ্যে কমন কোনটা? ইউ কমন। ডাইসে হচ্ছে ফার্স্টে কমন করতে হয়, সরি কমন হচ্ছে আমাদের টি কমন, টি এখানেও আছে টি এখানেও আছে, টি কমন, ফার্স্টে কমনটা লিখবো, তারপরে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো টি ইউ এফ, টি ইউ এফ, এদিকে ঘোরাবো টি এল এ, টি এল এ। এবার আমাকে জানতে চেয়েছে হুইচ ফেস ইজ অপোজিট টু দ্য ফেস ই, ই এর বিপরীতে কে আছে? আমার ছক্কার ছটা তলে কে কে দাঁড়িয়ে আছে? এল ই এ টি এফ ইউ, এল ই ই নেই, তাহলে যেটা ফাঁকা জায়গা সেটা বসিয়ে দিলাম। ই এর বিপরীতে কে আসবে? ই এর বিপরীতে টি আসবে। অপশন 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এটা আমাদের নাম্বার সিরিজ, নাম্বার সিরিজের লাস্টে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেই জিজ্ঞাসা চিহ্নে কোন অঙ্কটা বসবে? অ্যান্সার করো। আশা করি তোমরা করতে পারছো। দেখো 310 থেকে 311 +1, 311 থেকে 301 -10, 301 থেকে 303 +2, 303 থেকে -10 করলে 293, 393 থেকে 296 +3, 296 থেকে 286 -10। আমরা 100% শিওর, বুঝতেই পারছো, +1 +2 +3, এর পরেরটা হবে হচ্ছে আমার +4, তার মানে 286 সাথে 4 যোগ করলে 290 হচ্ছে আমার রাইট অ্যান্সার।
চলো নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখা যাক। বলে দিয়েছে জে কিউ বিটিকে 147 হিসেবে কোড করা হয়েছে, আইডব্লিউওজি কে 162 হিসেবে কোড করা হয়েছে, তবে এইচডিএলও কে কোড কি হবে? কি যেখানেই আমরা দেখি কোডিং ডিকোডিং হোক বা লেটার অ্যানালজি হোক, লেটার নিয়ে থাকলে তার পজিশন ভ্যালুগুলোকে সবচেয়ে বেশি ম্যাটার করে। তাহলে দেখা যাক পজিশন ভ্যালু কি আছে, জে কিউ বিটি। এই জে কিউ বিটি, জে মানে হচ্ছে 10, কিউ মানে হচ্ছে আমার 17, বি মানে হচ্ছে 2, টি মানে হচ্ছে আমার 20। প্রত্যেক কটা আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করব 10 প্লাস 17 প্লাস 2 প্লাস 20। তার মানে দেখো 10 আর 17 এটা যোগ করলে কত হয়, 7 আর 2 এ 9, আর এখানে হচ্ছে 2 এর একে 3, 3 এর একে 4, 49। এবার 49 আছে, এখানে 147 আছে। দেখো 49 কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 নং হচ্ছে আমার 27, সাথে থাকলো 2, 3 4 12, 12 আর 2 14, 147 আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা কি পেলাম, প্রত্যেক কটা লেটারের যে কোড আছে সেই কোডগুলোকে যোগ করলাম, যোগ করবার পরে সেটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার অ্যান্সার চলে আসছে। তাহলে সিমিলার ভাবে আইডব্লিউওজি কে একবার চেক করব। আই মানে হচ্ছে 9, ডাব্লিউ মানে 23, ও মানে 15, জি মানে 7। তার মানে প্রত্যেক কটাকে যদি আমরা প্লাস করি দেখা যাক, 7 আর 5 এ 12, 12 আর 3 এ হচ্ছে 15, 15 আর 9 হচ্ছে আমার 24, সাথে থাকলো 2, 2 একে 3, 3 আর 2 এ 5, 54, 54 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 4 এ 12, 2 হাতে থাকলো 1, 3 5 এ 15 একে 16। দেখো 162, এখানে 168 মিলে গেল। তার মানে আমরা কি প্যাটার্নটা পেলাম, যে কটা লেটার ছিল সে কটা লেটারের আমরা প্লেস ভ্যালুগুলোকে যোগ করলাম, যোগফলকে আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো এইচডি এলো 19, 4, 12, 15। তাহলে যোগ করো, 5 আর 2 এ 7, 7 আর 4 এ 11, 11 প্লাস 9 20, হাতে থাকলো 2, 2 এর একে 3, 4, 5, 50, 50কে যদি আমরা 3 দিয়ে গুণ করি অপশন 2 হচ্ছে 150, রাইট অ্যান্সার। তাহলে কি প্যাটার্নটা যেটা পেলাম সেটাই পেলাম, যেটা নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলোর পজিশন ভ্যালু প্লাস গুণ তাদের সাথে 3 গুণ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এটাকে দিয়েছে হচ্ছে আমাদের লেটার সিরিজ। আবারও বলে দিচ্ছি, যেখানেই আমার লেটার সিরিজ আসবে সেখানে আমাদের মেন বক্তব্যটা হচ্ছে কি জিনিস, আমাদের প্রত্যেক কটা লেটারের প্লেস ভ্যালু 8, 11, 14, 17, 8 আর 3 এ 11, 11 আর 3 এ 14, 14 আর 3 এ 17, 17 আর 3 এ 20, আর 20 মানে ফার্স্ট লেটার টি আসবে। দেখো কে দিয়ে বাদ, আর দিয়ে বাদ, TZN, TZL। এইবার তোমাদের অপশন দেখে মাথায় সঙ্গে সঙ্গে খেলা উচিত, ভাই সেকেন্ডারটা দিয়ে করে কোনো লাভ নেই, কেন কি অপশন এতেও, অপশন একেও সেকেন্ড লেটারটা জেড আছে, অপশন টেতেও সেকেন্ড লেটারটা জেড আছে, তাই সেকেন্ডারটা করে কি লাভ, কোনো লাভ আছে, কোনো লাভ নেই। একেবারে থার্ডে চলে যাব। থার্ডে দেখো 2, 5, 8, 11, 2 আর 3 এ 5, 5 আর 3 এ 8, 8 আর 3 এ 11, 11 আর 3 এ হচ্ছে 14, অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তাহলে দেখা যাক, এই কোশ্চেনটা এসছে তোমরা ব্লাড রিলেশন থেকে করতে পারছো। দেখো ব্লাড রিলেশন থেকে এটাকে বলা হয় কোডিং ব্লাড রিলেশন। তার মানে একটা এরকম কোড দিয়ে দিয়েছে $, এটার মানে হলো ইউ হচ্ছে জে এর হাজবেন্ড, ইউ#জে এটার মানে হলো ইউ হলো জে এর মা, ইউ@জে এটার মানে হলো ইউ হলো জে এর বাবা, ইউ+জে এটা হলো ইউ হলো জে এর মা। তাহলে এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনে বলে দিয়েছে সি এর সাথে বি এর সম্পর্ক কি, অর্থাৎ হাউ ইজ বি রিলেটেড টু সি, বি সি এর কে হয়, বি লোকটা সি এর কে হয়, তাহলে বি সি এর কে হয় সেটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমাকে যেটা আছে B#L, তাহলে আঁকবো। ইউ#জে মানে হলো ইউ হলো জে এর মা, B#L মানে হলো বি হলো এল এর মা। আচ্ছা এল এর মা হলে বি হচ্ছে এল এর মা। $C, ইউ$জে হলো ইউ হলো জে এর স্বামী, $C মানে হলো এল হলো সি এর স্বামী। এল কার স্বামী, এল হচ্ছে সি এর স্বামী, তার মানে সি 100% স্ত্রী হবে। তারপরে C#Q মানে হলো সি হলো কার মা, সি হলো কিউ এর মা, তাহলে সি কার মা, সি হচ্ছে আমার কিউ এর মা। আচ্ছা সি যদি কিউ এর মামা হয় তাহলে অবশ্যই এল কিউ এর পিতা। এবার আমাকে বলে দিয়েছে বি ভদ্রলোকটা
এই যে বি ভদ্রলোকটা সি এর কে হয়? দেখো সি এর কে হচ্ছে সি এর স্বামীর মা। আচ্ছা স্বামীর মা এখানে কোন অপশনটা আছে? অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, হাজবেন্ডস মাদার। অর্থাৎ এক কথা এটা বলতে পারি হচ্ছে হাজবেন্ড মাদারকে কি বলা হয়? শাশুড়ি বলা হয়। ঠিক আছে, বা আর একটা কথায় বলতে পারো মাদার ইন ল বলা হবে। যে কিন্তু এইখানে অপশন দিয়েছে হাজবেন্ডস মাদার, তাই এই হাজবেন্ডস মাদারটাকে অ্যান্সার করতে হবে। চলো এর পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এই যে আমাদের যে জিনিসটা দিয়েছে এটাকে বলা হয় সিরিজ কমপ্লিশন, নন ভার্বাল সিরিজ কমপ্লিশন, মানে যে কটা ছবি দিয়ে দিয়েছে সেই ছবি দিয়ে আমাকে সিরিজ কমপ্লিট করতে হবে। দেখো এখানে আমার তিনখানা চিহ্ন আছে, এখানেও আমার তিনখানা চিহ্ন আছে, এখানেও আমার তিনখানা চিহ্ন আছে, এখানেও আমার তিনখানা চিহ্ন আছে। তাহলে 100% শিওর অপশনেও আমার তিনখানা জিনিস থাকবে। এখানে তিনখানা আছে, তিনখানা আছে, তিনখানা আছে, তিনখানা আছে। ঠিক আছে, এইবার তাদের দেখি কি আছে জিনিসপত্রগুলো। খুব ভালো করে একটা জিনিস দেখো, প্রথমে এই চিহ্নটাকে ধরো, মাঝখানে এরকম বক্স, ডাইটে এরকম কাটা চিহ্ন, অর্থাৎ এইটা। এবার এই চিহ্নটা একবার এইখানে গেছে, অর্থাৎ পজিশনে গেছে, তারপরে আবার গেছে, আবার এসছে। দেখো ভালো করে দেখো, এই চিহ্নটা একবার লাস্টে গেছে, অর্থাৎ এই কর্নারে বসেছে, তারপরে আবার উপরে গেছে, অর্থাৎ এই পজিশনে গেছে, তারপরে আবার কর্নারে গেছে। তার মানে 100% শিওর এই পজিশনে এরকম বক্স থাকবে, এই পজিশনে এরকম বক্স নেই, বাদ। তার মানে অপশন এ বাদ, অপশন সি বাদ, অপশন বি বাদ, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার 100% শিওর। বাকিগুলো কিছু দেখতেই হবে না ক্ষেত্রে। আর কি করলাম ভালো করে দেখো, এ এইখানে ছিল, তার পরবর্তী ছবিতে এইখানে এসছে, তার পরবর্তী ছবিতে আবার মাথায় উঠেছে, তার পরবর্তী ছবিতে আবার এসছে, 100% শিওর পরবর্তী ছবিতে এইখানে আসবে। তার মানে এই কর্নারে থাকবে, এই কর্নারে কোথাও নেই। অপশন ডি বাদে অপশন ডিটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আবার তোমাদের সামনে চলে এসছে আমাদের নাম্বার সিরিজ। 23 প্লাস 9 হচ্ছে 32, 32 দেখো 32 দুগুণে 64। আচ্ছা 32-এর সাথে 35 যদি যোগ করি তাহলে আমার এটা আসছে 67 প্লাস 9 76, 76-এর সাথে কত যোগ করতে হবে? দেখো 6 প্লাস 9, 6 9 15, 7 রাখে 8, 8-এর সাথে 15। আরেকবার দেখিনি, হ্যাঁ ঠিক আছে। 55, 155 প্লাস যদি 9 করি তাহলে 164 আসছে। তাহলে এইখান থেকে কত আসবে ভালো করে লক্ষ্য করে একটা জিনিস দেখো, এই যে আমার এই যে সংখ্যাটা ছিল এখানে, এই যে এইখানে যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটার সাথে প্লাস 3 করলে যে সংখ্যাটা হয় 35, সেটাই এই সংখ্যার সাথে যোগ করেছে। আবার এইখানে যেটা ছিল এর সাথে প্লাস 3 করলে 79 হয়, সেটাই এর সাথে যোগ করেছে। তাহলে এই সংখ্যাটার সাথে কি করতে হবে? প্লাস 3, দ্যাট উইল বি দ্য 167। এবার 164-র সাথে 167 যদি গ্যাপ করি আমার, যেটা আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। 7 আর 4 11, 1 আর থাকলো 1, 6 6 12 আর 1 13, এখানে হচ্ছে 3। তার মানে 331 হচ্ছে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 331 অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। খুব ভালো প্রশ্ন, খুব সুন্দর কোশ্চেন। এখান থেকে এখানে গেল প্লাস 9, 32 থেকে 35 67, এই 35টা কি করে এলো? 32 প্লাস 3 করে আসছে। 67 প্লাস 9 হচ্ছে আমার 76, 76 থেকে 79 কি করে আসছে? প্লাস 3 করে আসছে। 155 থেকে প্লাস 9 করলে 164, 164-র সাথে কি করছে? 167 কিভাবে আসছে? প্লাস 3 করে আসছে। তাহলে 331 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ইংরেজি বর্ণমালা অনুযায়ী জিটিবিকে এর সাথে কে আর এফ আই এর একটি সম্পর্ক আছে। তাহলে একইভাবে করব, জি টি বি কে, এখানে আছে কে আর এফ আই। জি মানে হচ্ছে 7, কে মানে হচ্ছে 11, টি মানে হচ্ছে 20, আর মানে 18, 2 6 11 9। কি করেছি? জাস্ট প্রত্যেকটা লেটারের আমরা কোড লিখেছি। কি করেছি? প্রতিটা লেটারের আমরা কোড লিখেছি। 7 প্লাস 4 করলে আমাদের 11 আসে, 20 মাইনাস 2, 2 প্লাস 4, 11 মাইনাস 2। তার মানে প্যাটার্নটা কি? প্লাস 4 মাইনাস 2, প্লাস 4 মাইনাস 2, প্লাস 4 মাইনাস 2। তাহলে সিমিলারলি ভাবে ইকে ভিউ এর সাথে, অর্থাৎ 5 11, কে মানে 11, ভি মানে 22,
ও মানে 15, একের সাথেও একইভাবে +4, দ্যাট উইল বি দ্য 9, আর 9 মানেই হচ্ছে আমার আই দিয়ে স্টার্ট, 5 আর 4 9। অপশান 2 ছাড়া আর কোনো অপশানে আই দিয়ে স্টার্ট নেই, বাদ বাদ বাদ। ইজি, নিজেকে ইজি ভাবতে হবে। কখন ইজি আসবে জিনিসগুলো? যখন তোমার এই লেটারের কনফিডেন্স তখনই আসবে রিজনিং এর প্রতি, যখন প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু তোমার মুখস্থ থাকবে। যতক্ষণ না তোমার প্লেস ভ্যালুগুলো মুখস্থ হবে ততক্ষণ তোমার কিন্তু প্রবলেম চলে আসবে। চলো নেক্সট কোশ্চেন। বলে দিচ্ছি, ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী নিচের 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি একই ধরনের এবং একটি আলাদা। কোনটা আলাদা সেটাই আমাকে নাড়তে হবে, কোনটা এই গ্রুপের মধ্যে পড়ে না। যেখানে লেটার সেখানে আমার প্লেস ভ্যালু বসাও। 4, 6, 15, দুয়েরটা 13, 15, 20, তিনেরটা 21, 4, এবার প্যাটার্ন দেখা যাক। প্যাটার্নে 4 আর 2 6, 19 আর 2 21, 12 আর 2 14, 13 আর 2 15, 15 প্লাস 5 20, 14 প্লাস 5 19, 21 প্লাস 5 26, 6 প্লাস 9 15। তার মানে অপশান এ অর্থাৎ অপশান একটা, এইটা বাকি সবার প্যাটার্নের থেকে আলাদা, তাই এইটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। বলে দিয়েছে কোনটি সেই আলাদা বেমানান গুচ্ছ, অর্থাৎ কোনটি আলাদা বা বেমানান সেটাই আমাকে বার করতে বলেছে। ইংরেজিতে বলতে গেলে হুইচ ডাজ নট বিলংস টু দ্যাট গ্রুপ, মানে একটা গ্রুপ তৈরি করেছে সেই মধ্যে কোনটা হবে না। বাকি দুটোর প্যাটার্ন হচ্ছে +2 +5, তাই তো, +2 +5, কিন্তু 17-এরটা প্রথমেরটা +2 +9, তার মানে বাকিগুলোর সাথে এইটাই আলাদা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। এটাকে বলা হয় অড ওয়ান আউট, অথবা আরেকটা ভাষায় বললে ক্লাসিফিকেশন। চলো নেক্সট কোশ্চেন। বলে দিচ্ছে ভাগ এবং গুণ, এই যে ভাগ এবং গুণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে এবং প্লাস ও মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে নিচের প্রশ্নচিহ্নের স্থানে কি বসবে? অর্থাৎ এটাকে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। এইখানে দুটো চিহ্ন দেওয়া আছে। প্রথমটা কি বলে দিয়েছে? ভাগ এবং গুণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে, অর্থাৎ তলার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনে যেখানে ভাগ আছে সেখানে আমাকে গুণ বসাতে হবে, যেখানে গুণ আছে সেখানে আমাকে ভাগ বসাতে হবে। আর কি বলা আছে? যেখানে প্লাস আছে সেখানে আমাকে মাইনাস বসাতে হবে, যেখানে মাইনাস আছে সেখানে আমাকে প্লাস বসাতে হবে। তাহলে চলো, তাহলে মাইনাসের জায়গায় কি বসবে বাবু? প্লাস বসবে। ভাগের জায়গায় কি বসবে? গুণ বসবে। প্লাসের জায়গায় কি বসবে? আমার মাইনাস বসবে। গুণের জায়গায় কি বসবে? আমার ভাগ বসবে। তাহলে করো, এখানে 20 আছে, 7, 4, 20, 4। তাহলে 20 ভাগ 4 এখানে কত হয়? 5, সামনে মাইনাস। 4 7 কত হয়? 28, সামনে প্লাস 20। 20 আর 28 যোগ করলে হয় আমার 48, 48 মাইনাস 5, দ্যাট উইল বি দ্য 43। তাহলে 43 হচ্ছে অপশন 1, হচ্ছে আমার রাইট আনসার। অপশন 1 43 হচ্ছে আমার রাইট অপশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেখুন এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা আছে। তাহলে 20টা থাকলে আমরা কি করি? 4 অথবা 5-এ আমরা গ্রুপ ডিভাইড করি। 4 অথবা 5-এ আমরা গ্রুপ ডিভাইডেড করি। তাহলে চলো 1 2 3 4 5, তাহলে 5টাই ফার্স্টে নিই। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো এখানে পিএলএম আছে, এখানে পিএল আছে, এমটা বসাও, এখানে পিএলএম বসাও, পিএলএম। তাহলে লাস্টেও আমার পিএলএম বসবে। তাহলে একটা পুরো পেয়ে গেলাম, এজেড পিএলএম, এজেড পিএলএম, এজেড পিএলএম, এজেড পিএলএম। তাহলে অ্যান্সার কি হবে? জেড দিয়ে স্টার্ট, এটা হলো না। জেড দিয়ে স্টার্ট, এটা হলো না। তাহলে জেড এম এ পি, জেড এম এ পি, জেড এম এ পি, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার।
তাহলে এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তার কারণ এই যে এজেড পিএলএম টেট একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা বারবার করে রিপিট করছে। এই যে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, একই প্যাটার্ন বারবার রিপিটেড হচ্ছে, এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিচ্ছি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কে এম ও কিউয়ের সাথে এস ইউ ডাব্লিউ ওয়াই এর একটি সম্পর্ক উৎস আছে। একইভাবে এইটা আছে, এটা পাথি কোডিং ডিকোডিং। এটা আশা করি তোমরা পারবে, প্লিজ তোমরা করো এবং ভিডিওটা পজ করে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করি ভিডিওটা পজ হয়ে গেছে, স্ক্রিনশট তোলা হয়ে গেছে। চলো এরপরের কোশ্চেন দেখা যাক। দেখো এই ছবিটার মিরর ইমেজ বার করতে বলেছে। এই যে এই ছবিটা আছে, এটার মিরর ইমেজ বার করতে বলেছে। আমি বলে দিয়েছি মিরর ইমেজে একটাই জিনিস মনে রাখতে হবে, একটাই মোটো মনে রাখতে হবে, যে কাছেরটা কাছে, দূরেরটা দূরে। মানে যেটা মিররের কাছে থাকবে সেই ইমেজটা মিররের কাছেই হবে, যেটা মিররের দূরে থাকবে সেইটা দূরেই হবে। তাহলে চলো সবার ফার্স্টে এখানে কি আছে, এরকম মানে তিনটে দাগ তো হবেই, তিনটে রাখতে হবেই। তাহলে মাঝখানের দাগে কে থাকবে, গোল থাকবে। মাঝখানের দাগে গোল আছে এবং গোলটা ফাঁকা গোল, গোলটা ভরিয়ে গেছে, গোলটা ফাঁকা গোল, গোলটা ভরে গোল। তার মানে অপশন সি কোনোদিনই হবে না। এবার তোমাকে দেখতে হবে যে দেখো এই দুটোই ভরা আছে, এই দুটোই ভরা, এইটা খালি, এইটা খালি। অপশন ডি বাদ, অপশন বি বাদ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন টেস্ট, জাস্ট অপশন টেস্ট, আর কিছুই করছি না, জাস্ট তোমার অপশন টেস্ট। কেন কি ওইটা পুরো খালি, এইটা পুরো খালি, আর এখানে তিনটেই ভরা, এরকম কিনলে হবে না। ব্যাস যেরকম আছে সেরকমই তোমাকে করতে হবে, এটাই হচ্ছে আমাদের মিরর ইমেজ বলা হয়। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখো, সবচেয়ে সুন্দর জিনিস। নেক্সট কোশ্চেন আমাদের চলে এসছে সিলগস বা সিলগিজম। কি বলে দিয়েছে, সাম পেপারস আর বুকস, কিছু পেপার হয় বুক, তাহলে পেপার এখানে থাকবে সাম পেপার, আর বুকস কিছু পেপার হচ্ছে বুকস। অল বুকস আর সেলভস, কিছু বুকস হচ্ছে আমার সেলভস, অল বুকস আর সেলফ সব বল। নো শেলফ ইজ লাইব্রেরি, কোনো শেলফ আমার লাইব্রেরি নয়, কোনো শেলফ আমার লাইব্রেরি নয়। এটা হচ্ছে আমার সিলগিজমের ছবি বা ভেন ডায়াগ্রামের ছবি। বলে দিচ্ছে সাম পেপারস আর সেলফস, কিছু পেপার সেলফস হয়, বুঝতেই পারছি পেপারের কিছু অংশ সেলফের ভেতরে ঢুকে গেছে, 100% ট্রু। অল বুকস আর লাইব্রেরি, আচ্ছা বুকস কোনোদিনও কি লাইব্রেরি হতে পারে? বুকস কোনোদিনও লাইব্রেরি হতে পারে না। তার কারণ সেলফ যদি লাইব্রেরি না হয়, সেলফের একটা অংশ হচ্ছে বুকস, কারণ কি সেলফের ভেতরে লুকিয়ে আছে বুকসটা, তাহলে বুকসও কোনোদিনও লাইব্রেরি হতে পারে না। তাহলে অনলি কনক্লুশন 1 ইজ দ্য রাইট আনসার, অনলি কনক্লুশন 1 ইজ দ্য রাইট আনসার। অপশন 3 হচ্ছে আমার রাইট আনসার, অনলি কনক্লুশন 1 ইজ ফলোস। ক্লিয়ার? চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিয়েছে আমাদের নেক্সট কোশ্চেন, এটাকে বলা হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট, যে কোনো এক্সাম পরীক্ষা দিতে যাও, সে আরআরবি গ্রুপ ডি থেকে পরীক্ষা দাও, এসএসসি জিডি দাও, তোমার মিনিমাম 2 থেকে 3টে তো আসবেই, কোনো কোনো পরীক্ষায় 4 থেকে 5টাও আসে। সেটা কতগুলো কোশ্চেন সেটার উপর নির্ভর করছে। যেমন আরআরবি গ্রুপ ডিতে 30খানা কোশ্চেন আছে, মোটামুটি ধরে নাও এখন 3 থেকে 4খানা দিচ্ছে, যেখানে এসএসসি জিডিতে 20খানা কোশ্চেনের মধ্যে 2খানা আসছেই, আসবেই আসবে। আরআরবি এনটিপিসি তো 30খানা কোশ্চেনের মধ্যে 4 থেকে 5টা কিন্তু তোমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আসবে। কি বলে দিয়েছে, 6 জন ছাত্র আছে, একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে কজন ছাত্র, ফার্স্টে সিস্টেম আঁকো, 6 জন ছাত্র। এই হচ্ছে আমাদের 6 জনের ছাত্র আঁকা হয়ে গেল। একটা বৃত্তাকার টেবিলে 6 জন ছাত্র বসে পড়লো, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, অর্থাৎ এটা যদি আমাদের কেন্দ্র হয়, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আমাদের বসে আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এবার যখনই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, যেটা উত্তরমুখী দ্বন্দ্ব, তার পাশে একটা ডট, এখানে 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 একটা ডট। এবার বলে দিয়েছে ইউ এর ডান দিক থেকে গণনা করলে ইউ এবং ডাব্লুর মধ্যে কেবল একজন বসে আছে, এ এবং ডাব্লুর মধ্যে কেবল একজন বসে আছে, ঠিক আছে। এ এবং বি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, ঠিক আছে। সি এবং সি হলো ইউ এর ঠিক পাশের প্রতিবেশী। তাহলে চলো প্রথম থেকে কাউন্ট করি। বলে দিয়েছে ইউ এর ডান দিক থেকে গণনা করলে, আচ্ছা ইউকে যদি আমি এখানে বসাই, ইউ এর দিকে ডান দিক থেকে গণনা করলে ইউ এবং ডাব্লুর মধ্যে কেবল একজন বসে আছে। তাহলে ডান দিক মানে এদিকে, ইউ এবং ডাব্লুর মধ্যে কেবল একজন বসে আছে। এ এবং ডাব্লুর মধ্যে কেবল একজন বসে আছে, এ এবং ডাব্লুর মধ্যে কেবল একজন বসে আছে। এ এবং বি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, এ এবং বি এর মধ্যে মাত্র 2 জন বসে আছে, ব্যাস। সি হলো ইউ এর ঠিক পাশের প্রতিবেশী, সি হলো ইউ এর ঠিক পাশের প্রতিবেশী। তাহলে আমার 5 জনকে বসানো হয়ে গেছে, এ বি সি ইউ, তার মানে ভি এখানে পড়ে রইল, হয়ে গেল।
এবার বলেছে তাহলে ভি এর বাম দিক তো গণনা করলে, আচ্ছা ভি এর বাম দিক মানে এদিকে, তার কারণ ডটটা এদিকে নেই, গণনা করলে এ এবং ভি এর মধ্যে কতজন লোক বসে আছে, তাহলে 1 2 3 4, 4জন লোক বসে আছে। অপশন 3 হচ্ছে 4 ইজ দ্য রাইট অ্যান্সার, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কেন কি ভি এর বাম দিক বলেছে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো, খুবই সহজ ছিল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এই একটা আমার পেপার আছে, এটাকে ফোল্ড করেছে, এটাকে আমাকে ফোল্ড করেছে। ফার্স্ট ফোল্ড এটা ছিল, তারপরে সেকেন্ড ফোল্ড এটা হয়েছে, ফার্স্ট ফোল্ড এইভাবে, সেকেন্ড ফোল্ড এইটা, তারপরে এখানে একটা ছবি নকশা এঁকেছে। আচ্ছা এইখানে যদি ছবি নকশা আঁকে তাহলে এর ঠিক মিরর ইমেজ, এটা যদি খুলি জাস্ট মিরর ইমেজ হবে, তার মানে ছবিটা দেখতে এরকম টাইপের হবে, মানে এরকম একটা চোখ আছে, এরকম টাইপের একটা চোখ হবে। আচ্ছা তার মানে দুদিকে এরকম চোখ কোথায় আছে, একদিকে দুটো চোখ হতে পারে না, দুদিকে চোখ এটা হতে পারে, এখানে তো কিছু নেই, এখানেও কিছু নেই, তার মানে অপশন সি আর অপশন ডি, অপশন এ বাদ চলে গেল, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, আবারও আমাদের চলে এসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো টাইম দিচ্ছে তোমাদের, করো অ্যান্সার, বা তোমরা প্লিজ ফোনের ইয়েটাকে একটা স্ক্রিনশট মেরে নাও বা ভিডিওটা পজ করো, পজ করে তোমরা উত্তর দিতে শুরু করো। বলে দিয়েছে 6 জন ব্যক্তি কিউ আর এস টি ইউ ওয়াই একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। কোন দিকে মুখ করে বসে আছে? উত্তর দিকে। সবার ফার্স্টে আমরা কি করব? সিস্টেম তৈরি করব। তাহলে ফার্স্টে আমাকে সিস্টেম তৈরি করো। 6 জন ব্যক্তি, 1 2 3 4 5 6, 6 জন ব্যক্তি হয়েছে। কিউ আর এস টি ইউ ওয়াই একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। আর এবং কিউ এর মধ্যে মাত্র 4 জন বসে আছে। কোনজন বসে আছে? আর এবং কিউ এর মধ্যে মাত্র 4 জন, 1 2 3 4। আচ্ছা আর এবং কিউ এর মধ্যে যদি মাত্র 4 জন বসে থাকে, তার মানে 100% শিওর নয় আর এপাশে বসেছে, কিউ এপাশে বসেছে, অথবা আর এখানে বসেছে, কিউ এখানে বসেছে। কেন কি 6 জনের মধ্যে যদি মাঝখানে 4 জন বসে থাকে, তারা নিশ্চয়ই 100% প্রান্তে বসে আছে। কিন্তু আমরা 100%লি কনফার্ম বলতে পারবো না কে কোন দিকে বসে আছে, তার কারণ এই লাইনটাতেও বলে দিয়েছে আর এবং কিউ এর মাঝখানে মাত্র 4 জন বসে আছে, কিন্তু কে কোন পাশে বসে আছে সেই সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা এরা দেয়নি। এস বসেছে কিউ এর ঠিক বাম দিকে, এস বসেছে কিউ এর ঠিক বাম দিকে, এরা সবাই উত্তরমুখে বসে আছে। তার মানে 100% শিওর কিউ এর বাম দিকে বসার জায়গা নেই, তাই কিউ এই কর্নারে বসবে না, আই এ কর্নারে বসবে না। এস এবং ওয়াই এর মধ্যে মাত্র একজন বসে আছে, এস এবং ওয়াই এর মধ্যে মাত্র একজন বসে আছে। ওয়াই বসেছে টি এর বাম দিকের কোনো একটি স্থানে, ওয়াই বসেছে টি এর বাম দিকের কোনো একটি স্থানে, কিন্তু ইউ এর ডান দিকের কোন একটি স্থানে, ইউ এর ডান দিকের কোন একটি স্থানে। সারির বাম দিক থেকে 3 নম্বরে কে বসে আছে? বাম দিক থেকে 3 নম্বরে কে বসে আছে? ওয়াই বসে আছে। অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে কি যা বলেছে আমি তাই করলাম। চলো নেক্সট কোশ্চেন, এবং আজকের টেস্ট সিরিজের অর্থাৎ আজকের সেটের লাস্ট কোশ্চেন। তোমরা সবাই জানো এখন আমরা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, এইটা প্রিভিয়াস ইয়ার, এই বছরের 2025 সালের প্রিভিয়াস ইয়ার। চলো এখানে বলে দিয়েছে মা রাজকুমার স্ত্রী, এটার ভেন ডায়াগ্রাম কি হবে? দেখো এটাকে যদি আমরা মা বলি, এটাকে যদি আমরা রাজকুমারী বলি, আর এটাকে যদি স্ত্রী বলি, এই অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কেন একবার বুঝে নাও। যে মা আছে সব মারাই রাজকুমারী হতে পারে না, কিন্তু কিছু মা আছে তো ভবিষ্যতে সে রাজকুমারী হবে, সরি কিছু রাজকুমারী আছে সে ভবিষ্যতে মা হবে, আবার কিছু রাজকুমারী আছে সে স্ত্রী হবে, আবার সব রাজকুমারী স্ত্রী তারা মা নাও হতে পারে। তার জন্যই এই জিনিসটা কিছু কিছু পার্টে, এটাই হচ্ছে অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলো আজকের পেপারটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা রিজনিং প্র্যাকটিস করতে থাকো, ভালোভাবে পড়তে থাকো। কম্পিটিশানে, কারণ প্রচুর কম্পিটিশান, প্রচুর পরীক্ষা, তাই এই বছর চাকরি পেতে হবে এই মন্ত্রণা নিয়েই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বলি জয় হিন্দ।